$20,000 ড্রোন ধ্বংস করতে $4 মিলিয়ন মিসাইল খরচ করছে আমেরিকা। বর্তমান বিশ্বে যখন কোনো যুদ্ধের কথা ওঠে তখন সবার আগে মাথায় আসে আমেরিকার অত্যাধুনিক ওয়েপনারি আর বিশাল মিলিটারি বাজেটের কথা। আমরা ইরাক দেখেছি, ভেনেজুয়েলার রেজিম চেঞ্জ দেখেছি, কিন্তু আজ আমাদের আলোচ্য দেশ ইরান, যাকে আমেরিকা চাইলেই সহজে হারাতে পারছে না। পেন্টাগনের ওয়ার এক্সপার্টরা একে বলছেন এক ম্যাথ চ্যালেঞ্জ বা গণিতের লড়াই। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব ইরানের সেই ইনভিনসিবল স্ট্র্যাটেজি যা তারা 1985 সাল থেকে তিল তিল করে গড়ে তুলেছে, এবং জানব কেন এই যুদ্ধ আমেরিকার জন্য ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ও জটিল যুদ্ধ হয়ে উঠেছে। ইরানের মিলিটারির ফিলোসফির মূল ভিত্তি হলো একটি বিশেষ বাক্য, উইনিং বাই নট লুজিং, অর্থাৎ না হেরে জয়ী হওয়া। তারা জানে সরাসরি কনভেনশনাল ওয়ারফেয়ারে আমেরিকার বিশাল এয়ারফোর্স আর নেভির সাথে জেতা সম্ভব নয়, তাই তারা বেছে নিয়েছে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরানের মূল লক্ষ্য হলো আমেরিকাকে সরাসরি যুদ্ধে লিপ্ত না করে এমন এক গ্রে জোনে রাখা যেখানে আমেরিকা না পারছে পুরোপুরি জিততে, না পারছে যুদ্ধ শেষ করে পালাতে। এই কৌশলের তিনটি প্রধান স্তম্ভ রয়েছে, যাকে বলা হয় ডিটারেন্স ট্রায়াড। প্রথমত, তাদের ছোট ছোট নৌকায় গেরিলা নেভি, যারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের পথ স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত, তাদের বিশাল মিসাইল এবং ড্রোন আর্সেনাল, যা মধ্যপ্রাচ্যের যে কোনো প্রান্তে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। আর তৃতীয়ত, তাদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা আঞ্চলিক মিত্রবাহিনী যেমন হিজবুল্লাহ, হুথি এবং বিভিন্ন ইরাকি বাহিনী, এর মাধ্যমে ইরান নিজেদের সীমানার বাইরে থেকেই শত্রুকে ব্যতিব্যস্ত করে রাখতে পারে। ইরান এই প্রস্তুতির ইতিহাস শুরু করে 1980 দশকে ইরাক ইরান যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতা থেকে। এই 8 বছরের যুদ্ধে ইরান এক কঠিন শিক্ষা পেয়েছিল, যুদ্ধের সময় কেউ তাদের সাহায্য করবে না। 1985 সাল থেকে ইরান সিদ্ধান্ত নেয় তারা সামরিকভাবে সেলফ রিলায়েন্ট হবে। তারা তাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে মোজাইক ডিফেন্স মডেলে সাজিয়েছে। এর মানে হলো পুরো ইরানকে 31টি আলাদা কমান্ডে ভাগ করা হয়েছে। প্রতিটি প্রদেশের নিজস্ব সামরিক নেতৃত্ব, লজিস্টিক এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। আমেরিকার রণকৌশল সাধারণত হয় ডিক্যাপিটেশন স্ট্রাইক, অর্থাৎ শীর্ষ নেতৃত্বকে শেষ করে দেওয়া। কিন্তু ইরানের ক্ষেত্রে তেহরানে বসে থাকা লিডারশিপকে আঘাত করলেও প্রতিটি প্রদেশে স্বাধীনভাবে গেরিলা ওয়ার চালিয়ে যেতে পারবে। এছাড়া তারা গড়ে তুলেছে মিসাইল সিটিজ, যা মাটির শত শত ফুট নিচে পাহাড়ের ভেতরে অবস্থিত। ফলে ওপর থেকে হেভি বম্বার্ডমেন্ট করেও ইরানের মূল সামরিক শক্তিকে ধ্বংস করা আমেরিকার জন্য প্রায় অসম্ভব। এখন প্রশ্ন আসে, কেন এই যুদ্ধে হিমশিম খাচ্ছে আমেরিকা? উত্তরটা লুকিয়ে আছে যুদ্ধের খরচ বা ইকোনমিক্স অফ ওয়ারে। ইরানের তৈরি এক একটা ড্রোনের দাম মাত্র $20,000, কিন্তু এই ড্রোনটি যখন আকাশে ওড়ে তখন এটি ধ্বংস করতে আমেরিকাকে এক একটি $4 মিলিয়ন প্যাট্রিয়ট মিসাইল ছুড়তে হচ্ছে। অর্থাৎ ইরান যা $20,000 বানাচ্ছে তা আটকাতে আমেরিকার খরচ হচ্ছে 200 গুণেরও বেশি। পরিসংখ্যান বলছে যুদ্ধের প্রথম 6 দিনে আমেরিকার খরচ হয়েছে $11.3 বিলিয়ন। 12তম দিনে এই খরচ $16.5 বিলিয়ন ছাড়িয়ে গেছে। আমেরিকার এই যুদ্ধে এখন পর্যন্ত শত শত টমাহাক মিসাইল ব্যবহার করেছে, যার এক একটির দাম $3.5 মিলিয়ন বেশি। আমেরিকার লকহিড মার্টিন কোম্পানি বছরে মাত্র 600টি মিসাইল তৈরি করতে পারে, অথচ যুদ্ধের প্রথম কয়েকদিনেই তার চেয়ে অনেক বেশি মিসাইল খরচা হয়ে গিয়েছে, যা তাদের আবার বানাতে বেশ কয়েক বছর লেগে যাবে। এটি সেই ম্যাথ চ্যালেঞ্জ যা আমেরিকা স্টক পাইলকে দ্রুত শূন্য করে দিচ্ছে। অনেকেই প্রশ্ন করেন, আমেরিকা যদি সাদ্দাম হোসেনের ইরাককে কয়েক সপ্তাহে দখল করতে পারে, তবে ইরান কেন নয়? এর প্রধান কারণ হলো জিওগ্রাফিক্যাল লোকেশন। ইরান একটি ন্যাচারাল ফোর্ট্রেস। এর চারপাশে ঘিরে আছে বিশাল জাগ্রোস এবং আলব্রোজ মাউন্টেন রেঞ্জ। ইরাক ছিল সমতল মরুভূমি, যেখানে আমেরিকার ট্যাঙ্ক ডিভিশন দ্রুত এগোতে পেরেছিল, কিন্তু ইরানের খাড়া পাহাড় এবং দুর্গম মরুভূমি পার করে গ্রাউন্ড ইনভেশন চালানো যে কোনো আধুনিক সেনাবাহিনীর জন্য
একটি সুইসাইডাল টাস্ক হয়ে দাঁড়াচ্ছে। ইরানের জনসংখ্যা প্রায় 9 কোটি, আর আয়তন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সম্মিলিত আয়তনের চেয়েও বড়। ভেনেজুয়েলা বা ইরাকের মতো এখানে কেবল সরকার পরিবর্তন করলেই যুদ্ধ শেষ হবে না। এছাড়া ইরান তৈরি করেছে এখানে অ্যাক্সিস অফ ইভেশন। তারা চীন এবং রাশিয়ার সাথে এমন এক সাপ্লাই চেন গড়ে তুলেছে যার ফলে ওয়েস্টার্ন স্যাংশন সত্ত্বেও তাদের ড্রোন এবং মিসাইল তৈরির কাঁচামাল আসা বন্ধ হচ্ছে না। এমনকি 2002 সালেও মিলেনিয়াম চ্যালেঞ্জ নামক এক ওয়ার গেমসে সামরিক মহড়ায় দেখা গিয়েছিল ইরানের এই অ্যাসিমেট্রিক স্ট্র্যাটেজির কাছে আমেরিকান নৌবহর শোচনীয়ভাবে পরাজিত হতে পারে। পরিশেষে বলা যায়, ইরান আমেরিকা শক্তির সীমাবদ্ধতাকে খুব ভালোভাবে চেনে, বা বলা যায় চিনে গেছে। তারা জানে আমেরিকা সামরিকভাবে শক্তিশালী হলেও রাজনৈতিকভাবে দীর্ঘস্থায়ী যুদ্ধের চাপ নিতে পারে না। যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে হু হু করে। আমেরিকায় দেখা গিয়েছে ইনফ্লেশন, অর্থাৎ মূল্য বৃদ্ধি। এর ফলে আমেরিকান জনগণের মধ্যে বাড়ছে তীব্র অসন্তোষ। ইরান ঠিক এই জায়গাটিতেই আঘাত করতে চেয়েছিল। তারা যুদ্ধকে যত দীর্ঘ করবে, আমেরিকার পলিটিক্যাল উইল ততই দুর্বল হয়ে যাবে। পরিশেষে বলা যায়, এটি কেবল অস্ত্রের লড়াই নয়, এটি হলো ধৈর্য ও বুদ্ধির লড়াই। আমেরিকা তার প্রযুক্তি দিয়ে হয়তো অনেক লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারবে, কিন্তু ইরানের এই উইনিং বাই নট লুজিং কৌশলের কাছে বিজয় ছিনিয়ে আনা সহজ হবে না। আন্তর্জাতিক জিওপলিটিক্সে ইরান আজ প্রমাণ করে দিয়েছে যে কেবল বিশাল বাজেট থাকলেই যুদ্ধ জেতা যায় না, বরং সঠিক কৌশল ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি আসল শক্তি। আপনি যদি কোনো পরীক্ষা দেন, তাহলে আপনার হওয়া উচিত সেই একই স্ট্র্যাটেজি, কৌশল এবং দীর্ঘমেয়াদী প্রস্তুতি। তবেই আপনার জয় নিশ্চিত।